আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে সেরকম কোনো রেসিপি শেয়ার করব না। তো প্রথমেই বলি যে বাবানের ক্রিসমাসের ছুটি প্রায় শেষের পথে, আর সেই সঙ্গে আজকে হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় 9:30 মতন, আর বাবান যাবে তার ড্রয়িং ক্লাসে, সেই জন্য তাকে খেতে দিয়ে দিয়েছি। তো তাকে একটু নুডলস করে দিলাম। আর সেই সঙ্গে আজকের ভিডিওতে কি দেখাবো সেটা তো আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে একটা কথা সকলকে মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে বাবান খাচ্ছে, আর চলুন আজ ছাদ বাগানের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি। এই তো ছাদ বাগানটা আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করাই হয়নি, তো চলুন একটু দেখাই আপনাদেরকে যে কেমন হয়েছে ছাদ বাগানটা। তো পুরোটা আজকে হয়তো শেয়ার করতে পারবো না, কিছুটা অংশ আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব। তো সিঁড়ি দিয়ে উঠে প্রথমে ছাদের দরজাটি খুলে নিচ্ছি, আর তারপরেই ঢুকেই একটা বড় মতন দেখুন মাটির জায়গা করা হয়েছে, মানে তলাতে প্লাস্টিক দিয়ে ওপরে বেশ কিছুটা মাটি, সার এ সমস্ত দিয়ে এখানটাতে শাক লাগানো হয়েছে। পুনকা শাক আপনারা তো জানেন যে কত মিষ্টি লাগে খেতে, তো সেই শাকটি লাগানো হয়েছে। কিনে খাওয়া আর ঘরে একটা নিজের হাতে করে লাগিয়ে সেই গাছ থেকে যখন ফল পাওয়া যায় সেটা কিন্তু তার স্বাদ আলাদাই হয়, তো একটা আলাদা তৃপ্তি লাগে। তো এই যে একটি ছোট্ট নোটা বারোটা ফুল আবার বেরিয়েছে, ফুল গাছ বেরিয়েছে ওই অ্যালোভেরার টবটা থেকে। এদিকে গাঁদা ফুলের যে চারাগুলি আছে সেগুলি আস্তে আস্তে বড় হচ্ছে। ওই একটি বেগুন গাছ আর এই একটি বেগুন গাছ, তো গাছগুলি বেশ পাতা মিলেছে। আর এদিকে দেখাই এই যে এগুলিতেও গাঁদা ফুলের চারা লাগানো হয়েছিল। তো যখন লাগানো হয় এই সময় এগুলো একদম ছোট ছিল, আর 9টা-12টা গাছটাতে এখনও ফুল দিচ্ছে, যদিও এর সিজন প্রায় চলে গেছে, কিন্তু তবুও কি জানি এখনও ফুল হচ্ছে। আর এই 3টি বেগুন গাছ কালকেই লাগানো হয়েছে। আর এই যে এখানেও একটি বেগুন গাছ, এইখানে একটি গাঁদা ফুলের চারা, আর এই কটি যেগুলো দেখছেন সেগুলি হচ্ছে টমেটো গাছ। তো টমেটো গাছগুলি বেশ ছোট্ট ছোট্ট, কেননা এগুলি বেশ গ্রোথ হচ্ছে না, কেন জানি না। আজ কদিনই লাগানো হয়েছে কিন্তু গ্রোথ কিছুতেই হচ্ছে না, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এখানে গাঁদা ফুলের কয়েকটি চারা লাগানো হয়েছে। ফুল গাছের আমাদের খুবই শখ, সেই জন্য ফুল গাছের চারাই এখন শীতকালে বেশি লাগানো হয়। আর বিভিন্ন রকমের গাঁদা লাগানো হয়েছে, তো ফুল ফুটলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ছাদের এই পাশটা আপনাদেরকে দেখালাম, আর ওই দিকটায় এক গাদা গোবর সার জড়ো করা আছে। ছাদটা এখন বড্ড অগোছালো, কিছুতেই পরিষ্কার করা যাচ্ছে না, কেননা টবগুলিতে আস্তে আস্তে মাটি ভরে গাছ লাগানো হচ্ছে, তো সেই জন্য মাটিটা আর গোবর সারটা এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। তো এগুলো সব ভরা হয়ে যাক, তারপর ছাদটা একদিন পরিষ্কার করে দেবো। তো শুধু শুধু বস্তায় ভরে রেখে তো লাভ নেই। তো চলুন, রোদটা আজকে বেশ ভালো লাগছে, বেশ আরাম। তো শীতের রোদ তো খুব মিষ্টি, কিন্তু রোদে বসার এখন কোনো সময় নেই, এখন রান্নাবান্না করতে হবে গিয়ে। তো চলুন এবার নিচে যাই, তো তারপরে ঘরে কাজকর্মগুলি করব। তো সেই সঙ্গে দেখলাম যে আমি ছাদে আসার কিছুক্ষণ পরই আপনাদের দাদাও চলে এসেছে। তো সে যখনই একটু ফাঁকা পায় তখনই ছাদে আসে, তার গাছের খুব শখ। হ্যাঁ, এই যে গাছগুলি দেখার জন্যে তার মনটা খুব ছটফট করে। তো সে আরও 2-3টে চারা নিয়ে এসেছে, কিসের জানি না, তো লাগাবে। তো সে গাছগুলি লাগাক, আর আমি ঝটপট নিচে চলে এলাম। তো বাবানের আসার এখনও সময় হয়নি, কেননা এখন তার টাইম হতে এখনও দেরি আছে বলে আমি ঝটপট ভাবলাম রান্নাটি আগে সেরে নিই, তারপর বাবানকে আবার আনতে যাওয়ারও আছে। তো সেরকম ঘরে কাজকর্ম কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। এই যে পুজো করা হয়ে গেছে, আমাদের টিফিন খাওয়াও হয়ে গেছে, আর এদিকে বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, কিন্তু আমার ব্যালকনিতে একেবারেই রোদ আসে না। শীতকালে তো আসেই না, আর গ্রীষ্মকালে আসে, ওই 9:30-10টা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। তো একটু রোদের জন্য না সেই ছাদে গিয়ে ছটফট করতে হয়।
এই যে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে প্রেসার কুকারে তরকারি আলুটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। তো ঝটপট রান্নাটি করে নেওয়ার জন্য তো প্রেসারটা না ইউজ করলে হবে না। এই যে একেবারে আলুটা নুন দিয়ে সেদ্ধ করে নিই। আর ওইদিকে গামলার মধ্যে এক গাদা বাসন জড়ো হয়ে গেছে, ধুয়ে ধুয়ে সেই জমা হয়ে হয়ে রাখে। আর তারপর গোছানো একবারে গুছিয়ে নিই। তো এটা আলুটা সেদ্ধ যতক্ষণে হবে ততক্ষণ বরং আমি বাসনগুলি গুছিয়ে নিতে থাকি, কেননা সংসারে একটার পর একটা কাজ তো আমাদের থাকেই। এই যে এক গাদা জলখাবার খাওয়ার পর বাসনগুলো সব জড়ো হয়েছে, মানে সকাল থেকেই ধুয়ে 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 এই গামলাটাতে জড়ো করে রাখা হয়। তারপর এক টাইম ফাঁকা হয়ে এই বাসনগুলোকে তুলে নিই, নইলে পরে তো আবার ধুয়ে রাখা যাবে না। তো চলুন এগুলো তুলে নিতে থাকি। আর সেই সঙ্গে যেগুলি বাইরে জল ঝরিয়ে রাখতে হবে সেগুলি ব্যালকনিতে দিয়ে দেবো, যেগুলো ভালো করে এখনও জল ঝরেনি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।